আপনি নামাজের গুরুত্ব দেন না। নবীজি বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। নামাজ এমন ভাবে পড়তে হবে তোমার হাজত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াও। আজকে মুসলমান নামাজ কি করে? পাইকারি নামাজ পড়ে। আপনি নামাজে দাঁড়ান, মনোযোগ কিন্তু দুনিয়াতে থাকে, ঠিক কিনা? আপনি নামাজে দাঁড়ান, ব্যবসায় মনোযোগ আছে। আপনি নামাজে দাঁড়ান, আপনার খাবারে মনোযোগ আছে। ওই জন্য নবীজি বলেছেন যে তোমরা দুনিয়ার হাজত ছেড়ে তারপরে নামাজে দাঁড়াও। দুনিয়ার হাজত কি? আপনি ধরেলেন জুম্মার দিনে জুম্মা পড়তে যাবেন, বেলা 11টা বেজে গেছে, বিবি আপনাকে বলল গো এক কাজ করো, খাবার হয়ে গেছে, দুটি খেয়ে নাও। আরে সেরকম ভোগ লাগেনি, আগে নামাজটা পড়ি আসি তারপরে খাবো। আপনি গেছেন মসজিদে নামাজ পড়তে, ইমাম সাহেব লম্বা খুতবা ধরেছে, কি বুঝলেন? নামাজে লম্বা সূরা ধরেছে, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন শালা খেয়ে নিলে ভালো হতো, বে শালা এত লম্বা সূরা ধরে। শেষ, নামাজ আর খাবার মিশে গেল। এইটাই নবীজি শিখিয়েছেন যে তোমার হাজত ছেড়ে নাও, একটু যদি ভোগ লাগে অল্প খেয়ে নাও, যাতে পেটের হাজতটা পূরণ হয়ে যায়, নামাজে যেন মনোযোগটা খাবারে না যায়। তুমি আসরের নামাজে ঢুকেছো, তোমাকে হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে ভাবলেন আমি যদি পায়খানায় বসি নামাজটা জামাতটা ছেড়ে যাবে। তুমি নামাজে দাঁড়িয়েছো, ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে, দুটো রাকাতই লম্বা করে দিয়েছে। চতুর্থ রাকাতে আপনি যখন দাঁড়িয়েছেন তখন এত জোরে আপনাকে পায়খানা লেগেছে, নামাজে দাঁড়িয়ে খালি এরকম গেছে, শালা ইমাম সাহেব এত দেরি করে দিলে। তো নামাজ আর পায়খানা একসাথে মিশে গেল, নামাজ কেমন হবে? জরুরত ছেড়ে নিয়ে তারপরে নামাজ, যেন দুনিয়ার দিকে মনোযোগ না যায়। ঠিক আমাদের দেশের কিছু লোকের অভ্যাস আছে, দোকান করে, দোকান ব্যবসা করে, বাজারে ব্যবসা আছে, বাজারে মসজিদ আছে, ঠিক যখন মসজিদে ইকামত চালু হবে তখন ছুটে আসে, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন তাড়াতাড়ি শাটারটা নামাচ্ছে, করে নামিয়ে এসে উজু করে আল্লাহু আকবার, দাঁড়িয়ে আর মনে পড়ছে না শালা দোকানের চাবি লাগাইছি না লাগাইনি, বাস নামাজ আর দোকান একসাথে। তো এই নামাজ কেমন হবে বুঝতে পারছেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু, দেখুন এখানে হাজী সাহেব কে আছেন, উমরা করতে গেছেন, আরবে থেকেছেন, এরকম কেউ আছে? এই তো মাশাআল্লাহ আছে, জিজ্ঞেস করুন। আরবে নামাজে কেউ কি ডাকতে হয় না? আগে গিয়ে বসে যায় নামাজের আজানের আগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে। দোকান কিন্তু সেখানে খোলা পড়ে থাকে, তারা গিয়ে মসজিদে ঢুকে যায়, তারা দোকান বন্ধ করে না। তবে এক কাজ করবেন, আমার কথা শুনে আপনারা এটা আমল করতে যান না যে আমিও তাহলে আমাদের দেশে দোকান খোলা থাকবে, আমি নামাজটা পড়ে আসি, ঘুরে এসে দেখবেন দুটি চানাচুর না ওটাও নিয়ে পালিয়েছে। কেন বলুন তো? আমাদের দেশে তো মসজিদের দরজা থেকে নতুন জুতো চুরি হয়ে যায়, হয় না? হয় না? জুম্মার দিনে এসছে ছিঁড়া জুতো পরে আর বেরুচ্ছে নতুন জুতো পরে, যদি ধরা পড়ে যায় কি বলে জানেন? ভাই বুঝতে পারলাম না তো, ঢুকে গেছে। আর ধরা পড়ে গেলি এটা বলবে, আর ধরা না পড়লি মাল চলে গেল। বাস্তব কথা বলছি, কোরআন শুনে নেওয়ার পরে মক্কার লোকরা কোরআনে আমল করে, আপনি আমল করেন দুনিয়াতে। আপনার আমল দুনিয়ার, আপনার মহব্বত দুনিয়ার, তাদের মহব্বত আল্লাহর প্রতি, রাসূলের হাদিসের প্রতি, কোরআনের প্রতি। কোরআন শুনে নেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুম্মায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, পৃথিবীর সমস্ত বেচাকেনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতিবাড়ি বন্ধ করে দাও, আর আমার ঘরের দিকে ছুটে এসো। তুমি মসজিদে প্রবেশ করে গেলে পৃথিবীর কোন মৌলবি, কোন মুহাদ্দিস, কোন নবী, কোন সাহাবী বলে যায়নি তোমরা 24 ঘন্টা মসজিদে থাকবে। আমার আল্লাহ পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যখন তোমাদের নামাজ হয়ে যাবে আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ।
24 ঘন্টা মসজিদে থাকার দরকার নাই, নামাজ হলো আবার ছড়িয়ে পড়ো। আমাদের দেশের লোকের একটা রোগ আছে, নামাজ তো পড়েই না, হারামখোর চা দোকানে 3 ঘন্টা আড্ডা মারে। তাকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, ভাই নামাজ পড়িস না কেন, কি বলে জানে, ভাই সময় হচ্ছে না, অথচ হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে গল্প করে। ঠিক বললাম না ভুল বললাম? আরে ভাই শুনে যান, একটা গজল আছে, গজলের ভাষাটা কিন্তু মারাত্মক, হীরের পানি হীরের মতো মুক্তোর মতো দামি। কি? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। কথাটা বুঝতে পারেননি? নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বিশ্বাস করুন, যারা মনে করছেন কাল থেকে নামাজ পড়বো, যারা মনে করছেন বয়স হোক নামাজ পড়বো, আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কেউ এমন ব্যক্তি আছে যে বলতে পারবে আমি অমুক দিনে মারা যাব? বলতে পারবেন না। আপনি যেমন মৌলবীকে প্রতিশ্রুতি দেন, আপনাকে নামাজিকে প্রতিশ্রুতি দেন যে আপনার কাছে নামাজের দাওয়াত নিয়ে এলে আপনি বলবেন যে আমি 1 সপ্তাহ পর থেকে ধরবো, 6 মাস পর থেকে ধরবো। আপনি ভেবে দেখুন তো, মালাকুল মউত যদি আপনার কাছে আসে, আপনি বলতে পারবেন যে আমার মেয়ের বিয়ে বাকি আছে, 1 সপ্তাহ পরে আমার জান কবজ করবে? আল্লাহর কসম করে বলছি একটা সেকেন্ড কারোর জন্য অপেক্ষা হবে না। এটা কোরআন। ওয়ান নাজিয়াতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ কসম খেলেন, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়। গরকা মানে হচ্ছে ডুব মারা, পানিতে যেমন মানুষ ডুব মারে, গরকা মানে হচ্ছে ডুব মারা। আমার ফেরেশতারা তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে, তোমার কোনো উপায় থাকবে না। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে হালাকটা, এই হালাকে টেনে আনবে। আনতুম হিনা ইজিন তানজুরুন, তোমরা খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমাদের বিকল্প কোনো রাস্তাই থাকবে না। আপনি এরপর ভেবে দেখুন, সবাই হাত তুলে বলুন নামাজ কেউ কাজা করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়ের দিকে বলে যাচ্ছি অনুরোধ করে, নামাজি হন। যেমন আমাদের দেশের লোক, আপনি কি ভেবেছেন জানেন, এই যে কোরআনটা এসছে, কোরআনটাকে আমাদের দেশের লোক মনে করেছে কোরআন খানি করে খালি লোককে জান্নাতে পাঠাবার জন্য। লোকরা মনে করেছে এই কোরআনটা খালি রমজান মাসে তেলাওয়াত করার জন্য। আমার মারা রমজান মাসে ছাড়া আর কোরআন পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? এরা রমজান মাসে কোরআন পড়ে না। কোরআনটা শুধু কবর জিয়ারতের জন্য নয়, কোরআনটা শুধু মানুষ মরে গেলে কোরআন খানি করার জন্য নয়। কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলা নূর। হে নবী, অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য আমি আল্লাহ কোরআনকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে চলুন, এরপরে দ্বিতীয় নম্বরটা, 1 নম্বর নামাজ কাদের আখলাক? মুমিনদের। দ্বিতীয় নম্বরটা মারাত্মক, সেটা কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা যেন নিজেদেরকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। সবাই নিজেকে গুনাহ থেকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। সমাজ পাপে ভরে যাচ্ছে, পাপ মুক্ত জীবন গড়েন। আপনার জীবনে যেন শুনেলেন, সুদ একটা বড় পাপ, ঘুষ একটা বড় পাপ, চুরি একটা বড় পাপ, মদ একটা পাপ, গাঁজা একটা পাপ। আমাদের সমাজের লোক জানেন, আপনারা করেছেন কি? নিজের জন্য যেটাকে হালাল করেছেন, হুজুরের জন্য সেটা হারাম করে রেখে দিয়েছে। দেখুন, এই স্টেজে আমি যদি বলি, আচ্ছা আপনারা সকলে জানেন, যারা নামাজি তারা জানে, মুসলমান কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কেন যাওয়া যাবে না? মুখে গ্যাস করবে, দুর্গন্ধ। আপনি বুঝে গেলেন, মুখে দুর্গন্ধ করবে। আল্লাহর নবীর হাদিসটা শুনেলেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। কথাটা বুঝতে পেরেছেন? তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। এটা 1 নম্বর। শুনিলেন? আপনি এটা বুঝে গেলেন, মুখের দুর্গন্ধর দ্বারা আপনার পাশের মুমিন ভাই কষ্ট পাবে। ঠিক কি না? কথা বলেন। তাই নবীজি নিষেধ করলেন কাঁচা পেঁয়াজ খেয়ে যেও না। আচ্ছা, বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে তো নাকি? হ্যাঁ,
বিড়ি সিগারেট খেলে আরো দুর্গন্ধ করে। তো তুমি বিড়ি সিগারেট খেলে আর আমার পাশে যদি নামাজে দাঁড়ান, তাহলে আপনার দুর্গন্ধে আমি কষ্ট পাবো না খুশি হব? কষ্ট পাবো। কাঁচা পেঁয়াজে যদি কষ্ট পাই, তা বিড়িতে কি করে আমি কষ্ট পাবো না? কথাটা বুঝতে পারেননি? দেখুন, এই যে পানির বোতলটা আমাকে দিয়েছে স্টেজে, প্রত্যেক বক্তার কাছে আছে, আমরা চেয়েছি পানি দিয়েছে। এই বোতলে লেখা আছে, ধরেলেন লিখে দিয়েছে ইনারা, কি লিখেছে? এটার মধ্যে বিষ মিশানো আছে, খেলে মারা যেতে পারেন। এটা আর পান করা যাবে? কেন করা যাবে না? আত্মহত্যা করা ইসলামে জেনে শুনে কি হারাম, পাপ। তো জেনে শুনে পান করা যাবে না। সিগারেটের প্যাকেটে, বিড়ির প্যাকেটে, গুটকার প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক, লেখা আছে না নাই? আপনি তারপরেও দেখে শুনে আপনার জীবনের ক্ষতি করছেন, তাহলে আপনি নেকির কাজ কি করে করছেন? হুজুরের কাছে ফতোয়া নিয়েছেন, হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি? হুজুর বলেছে মকরু। যদি মকরু হয়ে আপনার খাওয়াটা যদি চলে, তাহলে হুজুর খেলে দোষ কোথায়? আমি যদি এখনই বলি আমার লাগে একটা ক্লাসিক সিগারেট নিয়ে আয়, তো আপনারা কি বলবেন? এর বায়ান শোনা যাবে না। আপনার ইমাম যদি সিগারেট খায়, তার পেছনে নামাজ পড়বেন না তাড়িয়ে দিবেন? তাড়াতাড়ি বলুন, তাড়িয়ে দিবেন। ইমাম খেলে হারাম আর তু খেলে মকরু, কি করে পেলি ফতোয়াটা? কথাটা বুঝতে পারেননি? সব থেকে বড় জিনিস শুনেলেন, আপনি তো মুক্তাদির কাছে, একটা মুমিন ভাইয়ের কাছে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট নামাজ পড়বেন, ঠিক কিনা? কথা বলেন, মসজিদে দাঁড়িয়ে। ওইটুকু টাইমে সে যদি কষ্ট পায়, মুখের দুর্গন্ধে, তাইলে ভেবে দেখুন, যারা এখানে বিড়িখোর, সিগারেটখোর, গুটখাখোর আছেন, তোমরা তোমাদের বিবিকে জিজ্ঞেস করবে যে আমি তোর মুখে চুমু খেলে তোর কষ্ট হয় কি হয় না? হাসছেন? বড় দামি কথা। তোমার বিবির মুখটা চিড়ে দেখানোর নয়। তোমার বিবি যদি কষ্ট পায়, তোমার গুনাহ লেখা হবে, তোমার জানা নাই। তোমার বিবিও একটা মুমিনা মেয়ে, আল্লাহ তার মধ্যেও নফস আর দিল দিয়েছে, তার মধ্যেও ভাবনা চিন্তার ধারণা দিয়েছে। তাই সে যদি কষ্ট পায়, তো তোমার গুনাহ লেখা হবে।